এ মুসলমানে যুবক, সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে এভাবে কোরআনের তেলাওয়াত করতেছিল। এমন সময় হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ তোরে আমি কিবলার দিকে ঘুরে মরতে দিব না। গোলাম ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরায় দে। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরায় দিলেন। এবারও সাইদ ইবনে জুবাইর বড় খুশি। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, জালেম, আরে মুমিন বান্দাকে কিবলার দিক থেকে ঘুরাইলে আল্লাহর থেকে দূরে সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দাকে কিবলার দিকে ঘুরাইলে আল্লাহ তাকায় থাকে। মুমিন বান্দাকে পূর্ব দিকে ঘুরাইলো আল্লাহ তাকায় থাকে। মুমিন বান্দাকে বাম দিকে ঘুরাইলো আল্লাহ তাকায় থাকে। মুমিন বান্দাকে ডান দিকে ঘুরাইলো আল্লাহ তাকায় থাকে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ জালেম, তুই আমাকে যেই দিকে ঘুরাবি ওই দিকে আমার মালিক আমার জন্য দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এবার হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটির মধ্যে যাইতা দন। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটির মধ্যে যাইতা দনলে। এবারও সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর বলতে লাগলেন, হে জালেম, আজকে তুই আমাকে এমন জায়গায় ফেলাইছস, আরে সারাটা জনম সেজদা দিয়া এই জায়গাটা বিছরাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাটা জনম সেজদা দিয়ে আমি আল্লাহর কদম বিছরাইছি, কারণ এই মাটি থেকে আল্লাহ আমাকে বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাটি থেকে উঠাবে, আবার আল্লাহ আমাকে মাটির মধ্যে নিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জালেম, তুই আমাকে ভালো জায়গায় ফেলাইছস, সারা জনম সেজদা দিয়ে মাওলার কদম বিছরাইছি, আজকে আমার সেজদার হালতে মরণ হবে। এ মুসলমান যুবক ভাই, ওই অবস্থা তো সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটি থেকে উঠা ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটি থেকে উঠা ধরলে হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পাঞ্জাবের কালারটা ধরে বলতেছে, হে জালেম, তোর যে দিকে ঘুরাইতি ওই দিকে কোরআনের তেলাওয়াত করস। একদিন মাটির ভিতরে হবে গরি মনামার, একদিন বন্ধ দালান ঘর রে মনামার, কেন বন্ধ দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। কথা ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড পড়ে রবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড পড়ে রবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির পরি মনামার, কেন বন্ধ দালান ঘর রে মনামার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সব কিছু পড়ে রবে তুমি
ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সব কিছু পড়ে রবে তুমি যাবে চলে। ভাই বন্ধু আজ তো পিতা মাতা তারা সুত, ভাই বন্ধু আজ তো পিতা মাতা তারা সুত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, আরে মন আমার কেন বান্ধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়ে সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে, প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে। গায়ে দিবে মার কি নতন রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরি, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এই জালেম মাথা হাতাস কেন তুই মারছ? এত বড় জালেম সে সর্বশেষ যাকে শহীদ করেছিল তার নাম ছিল সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিল যিনি 2 রাকাত নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজের ভিতরে গোটা 30 পারা কোরআন খতম করতে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস ছাত্র ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারও খাস ছাত্র ছিলেন। তাকেও সে মারছে, অপরাধ সে খারাপ, তারে খারাপ বলার অপরাধ। তার অপরাধ হইল সে জালেম, তাকে জালেম বলার কারণে সে সাঈদ ইবনে জুবাইরের মতো একজন লোককেও সে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। তোমার আগে ডাক দিয়ে বলে, এই সাঈদ, তুই যদি আমার গুণগান গাছ, আমার পক্ষ নেস, তাইলে আমি তোরে ছাইরে দিব। সাঈদ ইবনে জুবাইর কিছু কথাই বলেন, একেবারে চুপ করে বসে রয়েছে। কারণ মুমিন তো, মুমিনের জবান দিয়া যে নিজেকে মুসলমান বলে দাবি করে, তার জবান দিয়া কোনোদিন কোনো জালেমের পক্ষে স্লোগান আসে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাই সাঈদ ইবনে জুবাইর একেবারে চুপ করে বসে রয়েছে, কিছু কথা বলতেছে না। হাজ্জাজ রাষ্ট্রনায়ক ছিল তো, খুব চালাক ছিল। সে এমন এমন প্রশ্ন করা আরম্ভ করলো যেন সাঈদ মুখ খোলে। বলতেছে, তোর নাম কি? আমার নাম তো সাঈদ। তোর বাবার নাম? আমার বাবার নাম জুবাইর। ভাই না, তোর নাম সাকি, তোর বাবার নাম কুশাইর। সাঈদ ইবনে জুবাইর ধমক দিয়া বলে, হেই, তুমি কি আমার মার চাইতে বেশি জানো? আমার মা তো আমার নাম রাখছে সাঈদ, আমার বাবার নাম তো জুবাইর, এটা আমার মা বলেছে। তুমি কি আমার মার চাইতে বেশি জানো? এভাবে ধমক দেওয়ার পর হাজ্জাজ ডাক দিয়ে বলে, সাঈদ, তুই যে আমার সম্পর্কে কিছু বলবি না, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। খুব চালাক তো। বলতেছে, তুই যে আমার সম্পর্কে কোনো কিছু বলবি না, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো আমার সম্পর্কে কিছু বলার না বল, তাতে আমার ব্যথা নাই, কষ্ট নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বল। কি চালাক দেখেন, মুখ কিভাবে খুলতে হয় এই কৌশল খুব ভালো জানা। কারণ আল্লাহর রাসূলের শানে কোনো কিছু বলা এটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর না, ঠিক কিনা? ঠিক কিনা? মুমিনের সামনে ইবাদতের ব্যাপার আসবে, মুমিন চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। বলতেছে, আমার সম্পর্কে কিছু বলার না বল, তাতে আমার ব্যথা নাই। তো আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বল। আমরা তো নেতার প্রশংসা করতে ব্যস্ত। 17 বছর মাটি কাঁপাইছি, কত তোষামদি আর চাটুকারি আমরা করেছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজের বাপের ওই সম্মান কোনো দেয় নাই, পাড়ার একটা টুকটাক নেতাকে যে সম্মান মানুষ দিছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? সাঈদ ইবনে জুবাইর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অফার দিছে বলতে, মুমিনের সামনে অফার আসছে, মুমিন চুপ করে বসে থাকবে? কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তো নেতার প্রশংসা করতে ব্যস্ত, নেত্রীর প্রশংসা করতে ব্যস্ত। নেতার প্রশংসা করতে 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 আমরা অনেক সময় স্টক করি। 92% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলা হয়। আল্লাহর রাসূলের খতম নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস কাদিয়ানির বাচ্চারা করে, নাস্তিক মুরতাদরা করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক ভাই, যারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলের খতম নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস এই বাংলার জমিনে দেখাবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা দেশের জমিনে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঙ্গুল দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলের খতম নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস প্রদান করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কারা কারা রাজি আছেন? হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। হাজ্জাজ ডাক দিয়া বলে, আমার সম্পর্কে কোনো কিছু বলবি না? এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বল। হ্যাঁ মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। যেই দায়িত্বগুলো তার কাছে দিয়েছে, ওই দায়িত্বের হক তিনি পুরাপুরিভাবে উম্মতের কাছে পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। তিনি পয়গম্বরের পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাঈদ, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বলনি, আমি শুনলাম। তাইলে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। হে মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে হযরত আবু বকর সিদ্দিক তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত তারে ডাকাডুকি করবে, প্রতিযোগিতা করবে, কে কার আগে তারে জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সিদ্দিক আকবর, নবীজির খলিফা হযরত আবু বকর। হে মুসলমান যুবক, এভাবে বললে পরে আবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাঈদ, আরে আবু বকর সম্পর্কে তো অনেক কিছু বলনি, তাইলে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু বল। হে মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে হযরত ওমর ফারুক তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার ব্যাপারে সরকার দু আলম নবী বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আরে আমার পরে যদি আল্লাহ কাউকে পৃথিবীর নবী বানাইতো, তাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী বানায় পাঠাইতো। সুবহানাল্লাহ। ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝখানে যে পার্থক্যটার নাম জানি, সেই নামটাই হলো ওমর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে আবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কি চালাক দেখেন, এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল নিজের সম্পর্কে মুখ খোলাইতে পারে। তাই সাঈদ ইবনে জুবাইরকে সেইভাবে প্রশ্ন করে, ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে এবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কয় আলী, সে তো হলো এলেমের দরওয়াজা। সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই যুবকটা ইসলাম গ্রহণ করেছিল, ওই যুবকটার নামই হলো হযরত আলী। সুবহানাল্লাহ। এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, চার খলিফা সম্পর্কে তো মোটামুটি অনেক কিছু বললি, আমি শুনলাম, তাইলে আবার বনু উমাইয়ার খেলাফত সম্পর্কে কিছু বল। সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারাই ভালো ছিল।
আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল। কি বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই তো ভালো। আর আল্লাহ যদি কারো উপর সন্তুষ্ট না হয়, কিন্তু সমাজের মানুষ দেখলে ভয় পায়, ইজ্জত দেয়, সম্মান দেয়, এই ভয় পাওয়া আর এই ইজ্জতের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আর আল্লাহ আমার উপর সন্তুষ্ট। আপনি যতই নারীর মিথ্যা মামলা দিয়া আমাকে জেলে ঢুকান না কেন, আপনি যতই আমাকে জঙ্গি বলেন না কেন, তাতে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল, আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল। এই সুযোগে হাজ্জাজ ডাক দিয়া বলে, তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, এটা কি মানুষের মুখ দিয়ে শোনা লাগবে? সবাই জবান খুলে বল, মানুষের মুখ দিয়ে শোনা লাগবে? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, আমার সিরিয়ালটা যে প্রকৃতপক্ষে ভালোর দিক দিয়ে কয় নাম্বারে দাঁড়াবে, এটা মানুষের মুখ দিয়ে শোনা লাগবে না, রাতের বেলা বাঁকবে না। রাতের বেলা নিজের বিবেকের কাছে ফতুয়া জিজ্ঞাসা করেন, এ বিবেক বলতো আমি সুদখোর না ঘুষখোর, না আমি একজন 5 ওয়াক্ত মুসল্লি। নিজের বিবেক সবার আগে বলে দিবে আমি ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচেয়ে ভালো জানো। কয় না, তারপরও তোর মুখ দিয়ে কিছু শুনতে চাই। কয় না, আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা, আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা। কারণ এই জবান, এটা এমন জবান বানাইছি যে জবান দিয়ে কোনোদিন কোনো জালেমের পক্ষে স্লোগান আসে না, যে জবান কোনোদিন কোনো জালেমের পক্ষে গুণগান গায় না। আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা। কয় আরে কষ্ট আর যাই পাই, তারপরে তুই কিছু বল, আমি তোর মুখ দিয়ে শুনতে চাই। কয় শুনতে চাও? কয় হ্যাঁ শুনতে চাই। তাহলে তুমি শোনো, তুমি একটা জালেম, তুমি আদুবুল্লাহ, তুমি আল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, তুমি সাহাবী হত্যাকারী, তুমি আলেম হত্যাকারী, তুমি হাফেজ হত্যাকারী, তুমি রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করো। তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। এভাবে মুখের উপরে বলে দিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জালেমকে জালেম বলতে আবার সামনাসামনি সবার দ্বারা সম্ভব না, ইমানের পাওয়ার লাগে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা তো অনেকে তোষামদি করে হালুয়া রুটি খাই, আবার অনেকে বিরোধিতা করতে যায় জেলে যাওয়া লাগে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জালেমকে জালেম বলতে সবার দ্বারা সম্ভব না, ইমানের পাওয়ার লাগে। আমরা তো মসজিদের মিম্বরে বসে মুসল্লির বাপ দিকে ওয়াজ করি, না জানি কোন কথায় চাকরি যায়। মুসল্লির বাপ দিকে ফতুয়া দেই, না জানি কোন কথায় মোতাওয়াল্লি সেক্রেটারি সভাপতি রাগ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর কেমন ইমানদার ছিল, নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে গর্দান শেষ। তারপরে বলতেছে তুমি জালেম, তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর এভাবে বললে পরে হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাঈদ মুখ সামলায় কথা বল, এ সাঈদ সাবধানে কথা বল, আর না হয় তোর গর্দানটা কিন্তু আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। হে সাঈদ সাবধানে কথা বল, আর না হয় চিরজন্মের জন্য তোর জবানটা বন্ধ করে দিব। সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে না, তরবারি ভয় দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া তুই আমার জবান দিয়া কোনোদিন তোর জন্য প্রশংসা বের করতে পারবি না। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, এই কথা বলে সাঈদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে গেল। বাবারে, কিবলার দিকে ঘুরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কারণ সাঈদ ইবনে জুবাইর খুব ভালো করে জানি, এই জালেমের প্রশংসা যারা করে না সে তাদেরকে দুনিয়ার জমিনে রাখে না, সে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এই জন্য সাঈদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে গেলেন। কিবলার দিকে ঘুরে পবিত্র কোরআনের তেলাওয়াত করতে লাগলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ মুসলমানের যুবক, সাঈদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে এভাবে কোরআনের তেলাওয়াত করতেছিল। এমন সময় হাজ্জাজ ডাক দিয়া বলে, সাঈদ
তোরে আমি কিবলার দিকে ঘুরে মরতে দিব না। গোলাম ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরায় দে। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরায় দিলে। এবারও সাইদ ইবনে জুবাইর বড় খুশি। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, জালেম, আরে মুমিন বান্দাকে কিবলার দিক থেকে ঘুরাইলে আল্লাহর থেকে দূরে সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দাকে কিবলার দিকে ঘুরাইলে আল্লাহ তাকায় থাকে। মুমিন বান্দাকে পূর্ব দিকে ঘুরাইলো আল্লাহ তাকায় থাকে। মুমিন বান্দাকে বাম দিকে ঘুরাইলো আল্লাহ তাকায় থাকে। মুমিন বান্দাকে ডান দিকে ঘুরাইলো আল্লাহ তাকায় থাকে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ জালেম, তুই আমাকে যেই দিকে ঘুরাবি ওই দিকে আমার মালিক আমার জন্য দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, এবার হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটির মধ্যে যাইতা দন। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটির মধ্যে যাইতা দনলে। এবারও সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর বলতে লাগলেন, হে জালেম, আজকে তুই আমাকে এমন জায়গায় ফেলাইছস, আরে সারাটা জনম সেজদা দিয়া এই জায়গাটা বিছরাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাটা জনম সেজদা দিয়ে আমি আল্লাহর কদম বিছরাইছি, কারণ এই মাটি থেকে আল্লাহ আমাকে বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাটি থেকে উঠাবে, আবার আল্লাহ আমাকে মাটির মধ্যে নিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জালেম, তুই আমাকে ভালো জায়গায় ফেলাইছস, সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিছরাইছি, আজকে আবার সেজদার হালতে মরণ হবে। এ মুসলমানের যুবক ভাই, ওই অবস্থা তো সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটি থেকে উঠা ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটি থেকে উঠা ধরলে হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পাঞ্জাবের কালারটা ধরে বলতেছে, হে জালেম, তোর যে দিকে ঘুরাইতি ওই দিকে কোরআনের তেলাওয়াত করস। আসলে প্রকৃত পক্ষে সে নিজে হলো বড় একজন জালেম। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? 2 রাকাত নামাজের মধ্যে যে 30 পারা কোরআন খতম করে তারে বলে জালেম। আসলে প্রকৃত পক্ষে সমাজের মধ্যে যারা জালেম, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, যারা চোর বাটপার, যারা এতিম গরিব মিলে রিলিফের চাউল মাইরা 17 বছর খাইছে, তারাই ওলামায়ে কেরামদেরকে দেখলে জঙ্গি বলে গালি দিছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আসলে তারাই ছিল সমাজের সবচেয়ে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করে তারে বলে জালেম। তুই কোন স্টাইলে মরলে খুশি হবি বল? যেই স্টাইলে মরলে খুশি হবি ওই স্টাইলে মারুন। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, এই জালেম, তুই তোর মারাটা যেইভাবে পছন্দ করছ আমার ওইভাবে মার। কয় কেন? কই দুনিয়ার আদালত জুলুমের তরবারি দিয়ে নিজের কবজায় রাখছো আর ভাবতেছো আখিরাতের আদালত তোমার কবজায় আছে। না, এত সহজ না। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজকে তুই আমার যেইভাবে মারবি ঠিক আল্লাহ তোর কাছ থেকে সেভাবে বিচার নিবি। এবার তোর ইচ্ছা, তুই যদি রশিতে ঝুইলা মরতে পছন্দ করস তাইলে তুই আমার রশিতে ঝুলায় মার। তুই যদি আগুনে পুড়া মরতে পছন্দ করস তাইলে তুই আমার আগুনে পুড়ায় মার। তুই যদি পানিতে ডুইবা মরতে পছন্দ করস তাইলে তুই আমার পানিতে ডুবায় মার। জালেম তো জালেম, জালেমের কানে কিন্তু কোনোদিন তাকওয়ার বাণী যায় না। কি বলেন ঠিক কিনা? আপনি তারা যতই সতর্ক করবেন আপনার সতর্কবাণীর দ্বারে কাছেও যাবে না। যখন দেখবেন এই অবস্থা হয় তখন মনে করবেন তার পতনের আর বেশি দিন বাকি নাই। কি বলেন ঠিক কিনা? যেটা আমরা 17 বছর পরে দেখেছি। কথা বলেন ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, গোলাম, এই সাইদকে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি তাইলে সারাটা জনম সে আমার বিরোধিতা করবে। এই সাইদকে যদি কথা বলতে দেই তাহলে সারাটা জনম সে আমার বদনাম করবে। তারে বাঁচিয়ে রাখা যাবে না, তার গর্দানটা দেহ থেকে আলাদা করে ফেলতে হবে। এ মুসলমানের যুবক, বাবার এভাবে বললে পরে গোলাম একটা তরবারি নিয়ে হাজ্জাজের
হাতে দিলে সাইদ ইবনে জুবাইরকে কিছুক্ষণের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বাবারে এমন একটা বাপ নিয়ে যখন হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পিছনে দাঁড়াইছে, এ মুসলমানি যুবক ভাই, ওই সময় সাইদ ইবনে জুবাইর দুইটা হাত উঠাইয়া আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে তাকাইতে না তাকাইতে যেন আসমানের দরজাগুলা একটা একটা করে খুলে গেছে। আল্লাহু আকবার, আর রাসূল বলি আল্লাহু আকবার। এ মুসলমানের যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর দুইটা হাত উঠাইয়া আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে তাকাইতে না তাকাইতে যেন আসমানের দরজাগুলো একটা একটা করে খুলে গেছে। আসমানের মালিকের সাথে তার নজরে নজরে কথা হয়ে গেছে। সাইদ ইবনে জুবাইর দুইটা হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়া গেলাম গো মাওলা, আমি তোমার কাছে নালিশ দিয়া গেলাম। আল্লাহ আমার পরে এই পৃথিবীর জমিনে আর কোন মজলুম মানুষের উপর তুমি তার জুলুম করতে দিও না। আল্লাহ আমার উপরে যেন তার জুলুমটা শেষ জুলুম হয়। মালিক রে, আমি তোমার কাছে বিচার দিয়া গেলাম, আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নিরপরাধ মানুষের উপর তুমি জালেমের জুলুম করতে দিও না। আল্লাহ আমার উপরে যেন এই জালেমের জুলুমটা শেষ জুলুম হয়। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়া গেলাম, তোমার কাছে নালিশ দিয়া গেলাম। এ মুসলমানি যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর এভাবে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ সাইদ ইবনে জুবাইরের দোয়া কবুল করতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে জুবাইরকে একদিক দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে, বাবারে আরেক দিক দিয়া হাজ্জাজের গায়ের মধ্যে জ্বালা পালার আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে। সাইদ ইবনে জুবাইরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার পর হাজ্জাজ দুনিয়ার জমিনে 15 দিন জীবিত ছিল। এই 15 দিনের ভিতরে তার জবান দিয়া কোনো তাসবিহ তাহলিল বের হয় নাই, কোনো জিকির আজকার বের হয় নাই। বারবার শুধু একটা শব্দ বের হয়েছে, মালি ওয়ালি সাইদ। আরে আমার যেন কি হইল, সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল। আসলে সাইদ বড় একজন নেককার লোক ছিল, আমার যেন কি হইল, সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল, তার বদদুয়াটা যেন আমার গায়ে লেগে গেল। এই মুসলমানি যুবক ভাই, এই কথা বলতে বলতে একদিন হঠাৎ করে 15 দিন পর দুনিয়ার জমিন থেকে মুমূর্ষ অবস্থায় বিদায় নিল। হাজ্জাজ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ওই জমানার এক আল্লাহর ওলি সাইদ ইবনে জুবাইরকে স্বপ্নে দেখে, সাইদ তুমি কেমন আছো? সাইদ ডাক দিয়া বলে, আমি বড় পেরেশান। সাইদ ডাক দিয়া বলে, আমি জীবিত আছি, জীবিত আছি। হাজ্জাজ আমারে মারতে পারে নাই, মারতে পারে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি জীবিত আছি, জীবিত আছি। জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি। সুবহানাল্লাহ। হাজ্জাজ আমারে মারতে পারে নাই, মারতে পারে নাই। এই মুসলমানি যুবক ভাই, ইয়া কি বুজুর্গ আবার হাজ্জাজকে কিছুদিন পরে স্বপ্ন দেখে, হাজ্জাজ তুমি কেমন আছো? হাজ্জাজ ডাক দিয়া বলে, বড় পেরেশানির মধ্যে আছি। আরে আমার জমানায় যদি একটা কুকুরও খিদায় থাকছে, কারণ কুকুরের খিদার যন্ত্রণার যে দায়িত্ব ছিল এটা আমার উপরে আমানত ছিল। আমি আমানতের খেয়ানত করিস, কারণ আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, আমি উপজেলার এমপি ছিলাম, আমি একটা দেশের প্রেসিডেন্ট ছিলাম। আমার জমানে একটা কুকুর খিদায় থাকলে কুকুরের খিদার যন্ত্রণার হিসাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগছে। তবে আমার জমানে আমি যেই কয়টা মানুষরে বিনা অপরাধে হত্যা করেছি, আমার জমানায় যেই কয়টা মানুষরে রাতের বেলা ঘর থেকে টাইনা টাইনা আগুন করার মাধ্যমে বিদায় করে দিয়েছি, ওই কয়বার আল্লাহ রাব্বুল আলামিন এই আলমে বর্জকে আমার কাছ থেকে তাদের বদলা নিয়েছে। তবে দুনিয়ার জমিনে এমন একজন বড় আল্লাহ ওয়ালা ছিল, ওই যে সাইদ ইবনে জুবাইর, সে আল্লাহর বড় একজন পেয়ারা বান্দা ছিল, আল্লাহর বড় একজন পছন্দের বান্দা ছিল। আমি তার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি,
আমি আল্লাহর একটা পেয়ারা বান্দাকে মারছিলাম মাত্র একবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই পেয়ারা বান্দার হত্যার বদলা হিসাবে ৭০ মাররা আমার কাছ থেকে বদলা নিয়েছে ৭০ বার। এই জন্য মুসলমান যুবক ভাই, এই ভূমিকার মাধ্যমে আমি আপনাদের কাছে এই মেসেজটাই দিতে যাচ্ছি, দুনিয়ার জমিনে কোনোদিন কোনো বদকারের পক্ষ নিয়েন না। কথা বলেন ঠিক কিনা? কোনো জালেমরে কোনোদিন ভয় পাবেন না। যারা মুমিন, যারা প্রকৃতপক্ষে মুসলমান, তারা কোনোদিন কোনো জালেমের পক্ষে স্লোগান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? যারা মুমিন তারা কোনোদিন কোনো জালেমের পক্ষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা জালেমকে জালেম বলবে, যারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে, উলামায়ে কেরামের মুহাব্বত নিয়ে তাদের জবান থেকে দ্বীনি আলোচনা শুনবে, তাদের মজলিসের মধ্যে বলবে, তাদের মজলিসের মধ্যে যে বৈশা তাদের জবান থেকে দ্বীনি আলোচনা শুনবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে কাল কিয়ামতের ময়দানে নেককার লোকদের সঙ্গী বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে, নেককার লোকদের বিরোধিতা করবে, স্বার্থের জন্য হক কথা বলবে না, স্বার্থের জন্য চাটুকারি করতে গিয়ে যারা জালেমের পক্ষ নিয়ে কথা বলবে, উতবা শাইবা আবু জাহেল যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিল, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছিল, ওই সমস্ত বড় বড় কাফেরদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য নেককার লোকদের পক্ষে আসেন তো ইনশাআল্লাহ। কোনো ভয় আপনাদেরকে আটকিয়ে রাখবে? কোনো বাধা আপনাদেরকে আটকিয়ে রাখবে? না না না, সর্ব অবস্থায় নেককার লোকদের পক্ষে থাকবো। কারা কারা থাকবে একটু হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন।